হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই একটু আমাকে জানাও যে ভিডিও এবং অডিও ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, সেটা একটু আমাকে দ্রুত জানাও। আমি একটু চেক করে লাইভে ব্যাক করতেছি, ঠিক আছে? একটু চেক করে আবার ব্যাক করছি। আমরা আগে একটু অপিনিয়নটা নিয়ে নিই যে ভিডিও এবং অডিও ঠিকঠাক আছে কিনা, এটা একটু দেখে নিই। এবং সবাই ভালো আছো কিনা একটু দ্রুত জানিয়ে দাও। সবাই ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা একটু দ্রুত জানিয়ে দাও ফার্স্ট। ওকে, ওকে, ওকে। আচ্ছা, লাইভে বাকিরা কই এখনও? হ্যাঁ, আমাদের লাইভ স্টার্ট করতে 2-4 মিনিট দেরি হইতে পারে, এটা বেশি কঠিন, মানে আনকমন ব্যাপার না, এটাতে তোমরা সবাই ফ্যামিলিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমাদের কাজ হচ্ছে লাইভটা জাস্ট টাইমে শুরু করা, এবং আমরা তো শুরু করলাম আজকে। যাই হোক, তো একটু দ্রুত আমি জানতে চাচ্ছি, হ্যাঁ সবাই ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা, দ্রুত একটু জানাও। ওকে, একটু দেখতে চাচ্ছি। ওকে, একটু দেখতে যাচ্ছি সব ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, ওকে। সো আমরা গতদিন, আচ্ছা, ওকে, 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 মাশাল্লাহ, খুব ভালো। তো আমরা ডিয়ার স্টুডেন্টস, আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম আজকে ডেফিনেটলি সেখান থেকে শুরু করব। এটাতে কোনো কনফিউশন নেই। গতদিন আমরা কী কী পড়িয়েছিলাম সেটা কি তোমরা দেখতে যাচ্ছ বলো? গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম আমরা সেখানে একটু ব্যাক করি। আর তোমাদের আজকের ক্লাসে আমরা কিছু নতুন জিনিস শিখবো, কিছু নতুন নতুন সুন্দর জিনিস শিখবো ইনশাল্লাহ। এবং শেখার পর সেগুলো অ্যাপ্লাই করব, এবং সেগুলো কয়েকটা জিনিস অ্যাপ্লাই করলে তুমি দেখবে যে তুমি সব অঙ্ক পারো, এবং তোমার কাছে অনেক আনন্দ লাগবে, অনেক মজা লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো অল্প কিছু জিনিস আমরা শিখবো যেটা দিয়ে অনেক কিছু করে ফেলা যাবে, এবং সেই অনেক কিছু যখন তুমি আস্তে আস্তে করবে তখন দেখবা যে বেশ খুশি খুশি লাগতেছে। ওকে, তো ওকে, 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 গতদিনের লেকচার স্লট কোথায় কোথায়? আই থিঙ্ক এটা, হ্যাঁ। ওকে, সো গতদিনের আমাদের এটা ছিল লাইভ ওয়ান। মার্কার করি। আচ্ছা, এটা ছিল লাইভ ওয়ান। ওকে, ওকে, লাইভ ওয়ান পার্টে কী কী শিখেছি? এই যে এই স্লট ছিল। আচ্ছা, দেখো দেখো, আমরা একটা মিলাইনি, হ্যাঁ আমরা একটু মিলাইনি। সবাইকে একটু মেনশন দিতে থাকো যারা এখনো লাইভে আসতে পারে নাই, তাদের তো আসতে দেওয়া উচিত, ঠিক কি না বলো? যারা এখন লাইভে আসতে পারে নাই তাদেরকে আসার সুযোগ দাও, একটু দ্রুত মেনশন দাও। আমরা লেকচার স্লট শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো লাইভ ওয়ানে এটা ছিল। তারপর হচ্ছে আমরা নতুন কিছু সূত্র শিখলাম, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সূত্র শিখলাম। তারপর এখানে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই সূত্র শিখলাম। এরপর এখানে একটা ম্যাথ করলাম, তারপর আরও কিছু ম্যাথ, এবং তারপর টেন ইনভার্সের সূত্রটা শেখার সাথে সাথে যে টু টেন ইনভার্স এক্সের সূত্রটা শিখলাম। এখানে 4টা সূত্র একসাথে ছিল, এগুলো শিখলাম। শেখার পর আরও 3টা সূত্র এখানে আমরা ইলাস্ট্রেট করলাম, একটা প্রমাণ দেখাইলাম, এবং এটা বললাম যে এই প্রমাণটা তোমাকে পরীক্ষার জন্য করতে হবে। ওকে, পরীক্ষায় এই প্রমাণগুলো আসে সেটা আমরা তোমাদেরকে বলেছিলাম, তাই তো? তো আজকের লেকচারে আমরা এটার পরের অংশ থেকে শুরু করবো, এবং আজকের লেকচারের প্রথম যে টপিক সেটা তোমাদের কাছে অনেক মজা লাগবে ইনশাল্লাহ। তাও একটু দেখতে যাচ্ছি যে ফেসবুকের নোটিফিকেশান আসে না। তো যারা তোমাদের পরিচিত যে ফ্রেন্ডসরা আছে একটু মেনশন দিতে থাকো, যাতে সবাই চলে আসতে পারে। নোটিফিকেশানের অভাবে যেন কেউ ক্লাসটা মিস না করে যায় আবার, ঠিক আছে? একটু সবাই যেন চলে আসতে পারে তার জন্য একটু সবাই ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, দ্যাটস গুড। সো চলো আমরা এবার আমাদের আজকের ক্লাস কন্টেন্টে চলে যাই। আজকের ক্লাস কন্টেন্টে তুমি নতুন করে এরকম একটা সুন্দর সন্ধ্যায়, বৃষ্টি স্নাত সন্ধ্যায় তুমি নতুন করে যেটা শিখতে যাচ্ছ সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স সমান কজ ইনভার্স কত, সমান সেক ইনভার্স কত, সমান কোসেক ইনভার্স কত, সমান টেন ইনভার্স কত, এবং সমান কট ইনভার্স কত। এবং একই সাথে ভাইস ভার্সা তুমি বলতে পারবো যে টেন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স কত, সেটা আমি জানতে পারবো। বা টেন ইনভার্স কট ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স কত, সেটা আমি শিখতে যাচ্ছি। তো এই জিনিসটা নতুন করে তুমি শিখতে যাচ্ছ, এবং এটা খুব সহজ,
খুবই সহজ, অতিরিক্ত সহজ। চলো এই জিনিসটার ইলাস্ট্রেশন আমরা চলে যাব লাইভ 2-তে। ওকে, সবাইকে আমাদের ম্যাথ ক্লাসের দ্বিতীয় পর্বে অর্থাৎ অধ্যায় 7 দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আমাদের আজকের ক্লাস স্লটে চলে আসলাম এবং আজকের ক্লাস স্লটে আমরা ফার্স্ট যে টপিকটা বললাম যে এখানে বিপরীত ত্রিকোণমিতিক যে ফাংশনসগুলো আছে, অ্যাকচুয়ালি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কোন শর্তে হয় এটা একটু বোঝার দরকার বেসিকটা। এটা আমি তোমাদেরকে লেকচারের একটা অংশে এটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো তার আগে দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ওইটার আগে আমরা ম্যাথমেটিক্যাল টার্মসগুলো একটু তোমাদের সাথে ব্যাখ্যা করে দিই, ঠিক আছে? ওকে, সো আচ্ছা, ওকে ওকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আজকে তো লাইভে প্রেজেন্ট কম গতদিনের থেকে, এটা তোমাদের থেকে আশা করা যায় না, তোমরা কোঅপারেটিভ না, প্যাথেটিক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস দেখো সাইন ইনভার্স এক্স সমান এই যে রাশিগুলো কনভার্ট হয়ে যাচ্ছে একটার পর আরেকটা, সেগুলো এখন আমরা দেখতে যাচ্ছি। এবং এটার ক্ষেত্রে বেসিকটাকে একটু দেখো, এই জিনিসটা নিয়ে আমরা কাজ শুরু করি। দেখো ওই যে সবচেয়ে পরিচিত শব্দ ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, সেখান থেকে এক্স ইকুয়াল টু তুমি কী লিখে ফেলতে পারবা, সাইন থিটা লিখে ফেলতে পারবা। এবং তুমি এখানে এই জিনিসটাকে তুমি এটাও বলতে পারবা যে সাইন থিটা সমান এক্স, একই তো কথা। এক্স মিনস এক্স বাই ওয়ান, প্রত্যেকটা রাশির নিচে ওয়ান আছে, তাই না? আমাদের নিচে গ্রাউন্ড আছে, তাই তো, জমি আছে অথবা অন্য কিছু আছে, কোনো কিছুর উপরে আমরা দাঁড়িয়ে থাকি, সো উপরে আমরা, সো সেমভাবে এক্স তার নিচে সবসময় ওয়ান থাকবে। ওকে, ত্রিকোণমিতিক অপারেটর বা যে কোনো একটা রাশির সবসময় তার নিচে কে, ওয়ান, ঠিক আছে? সো এই কেসে সাইন মানে তুমি কি জানো, সাইন মানে তুমি এটা জানো, লম্ব বাই অতিভুজ, তাই না? এটা তুমি জানো। সো একটা ট্রায়াঙ্গেল ড্র করে ফেলো। হয় না আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করবো না কেন? অবশ্যই করবো এবং করে ফেললাম। একটা ট্রায়াঙ্গেল ড্র করে ফেললাম এবং এই যে ট্রায়াঙ্গেলটা আসলো, এই ট্রায়াঙ্গেলের কেসে এখন বলো লম্ব এবং ভূমি এবং অতিভুজের খেলা যখন শুরু হবে, সেই খেলায় কে জিতবে? আমরা জিতবো। চলে আসো, ভূমি হয়ে যাবে √1 - x²। এই যে কাজটা চলে আসলো, লম্ব ভূমি অতিভুজ, এখান থেকে বলো তুমি এবার বলো কস থিটা সমান কী হবে বলো তো, কস থিটা সমান কী হবে বলো তো? এগুলো তো নর্মাল জিনিস, এগুলো তো আমরা শিখে আসছি। 1 - x² ডিভাইডেড বাই 1, ভূমি বাই অতিভুজ, তাই না? কস থিটা সমান হচ্ছে এটা, জানা কথা। তো সেখান থেকে তুমি এখন বলো থিটা সমান cos ইনভার্স √, থিটা সমান cos ইনভার্স √1 - x², ঠিক কিনা? এখন হিসাব মিলাও, হিসাব তুমি মিলে যাবা, কোনো হিসাব বাকি থাকবে না, হিসাব তোমাকে মিলে যাইতে হবে। থিটা সমান সাইন ইনভার্স এক্স, থিটা সমান cos ইনভার্স এক্স, তার মানে সাইন ইনভার্স এক্স সমান cos ইনভার্স √1 - x²। হিসাব তোমাকে অবশ্যই মিলে দিতে হবে, তোমার হিসাব মিলতে হবে ক্লাসের মধ্যে, ম্যাথ ক্লাসের মধ্যে, কোনো মুখস্থ বা কোনো কিছুর মধ্যে না। বুঝে যাবা, তারপর সূত্র মুখস্থ করবা, আগে বুঝতে হবে। সো দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স কত, যেটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম সেটা তুমি পেয়ে গিয়েছো, cos ইনভার্স √1 - x²। এবং এটা কিন্তু আহামরি মুখস্থ লাগবে না, তুমি এটা ট্রায়াঙ্গেল ল দিয়ে বের করতে পারো। এবং আমাদের আজকে ফুল ক্লাসে এই অংশটুকু অনেক বড় একটা অংশ, অনেক বড় একটা রোল প্লে করবে। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস চলে আসো আমরা এবার ওকে, আমরা এবার কজের সাথে সাথে তুমি তো জানো, কজের সাথে সাথে টেনের সূত্রটাও তুমি মুখস্থ জানো। টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এত। তো চলো লম্ব বাই ভূমি হচ্ছে 1 - x², ঠিক কিনা? কোনো কনফিউশন, কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। সো চলো এখান থেকে তুমি কি লিখতে পারবা, থিটা সমান টেন ইনভার্স এক্স বাই √1 - x², টেন ইনভার্স এক্স বাই √1 - x²। সো এই যে থিটা সমান টেন ইনভার্স এত আসলো, এবং সেটাই বলো থিটা সমান সাইন ইনভার্স এক্স, থিটা সমান টেন ইনভার্স এক্স, দ্যাট মিনস সাইন ইনভার্স এক্স সমান টেন ইনভার্স এক্স। হিসাব মিলে কিনা? অবশ্যই মিলে। তো চলো সমান টেন ইনভার্স এক্স বাই √1 - x², এক্স বাই √1 - x²। কোনো গ্যাঞ্জাম আছে? গ্যাঞ্জাম নাই, কেন গ্যাঞ্জাম থাকবে? আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস দেখো আমরা এই যে কাজটা করলাম, এই কাজটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? এই কাজটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এটাকে আরও সহজে তুমি যদি শিখতে চাও, সূত্র মুখস্থ না করে যদি শিখতে চাও, তাহলে সেটার জন্য সিস্টেম আছে। সিস্টেমটা কি দেখো, সিস্টেমটা বুঝো। সিস্টেমটা হচ্ছে একটা ত্রিভুজ, জাস্ট একটা ত্রিভুজ, আর কিছুই না। একটা ত্রিভুজ, জাস্ট একটা ত্রিভুজ, এক্স √1 - x², 1, তাই না? লম্বভূমি অতিভুজ, যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এইটা ধরে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাই না? সাইন ইনভার্স এক্সের কনভার্সন। তো সেক্ষেত্রে বলো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাইন ইনভার্স এক্স, এবং এই থিটা সমান cos ইনভার্স
ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √1 - x², অতিভুজ হচ্ছে 1, সেটা লিখছো। কজ ইনভার্স এত, থিটা সমান টেন ইনভার্স লম্ব বাই ভূমি, টেনের সূত্র কি লম্ব বাই ভূমি না, তো থিটা ইকুয়াল টু টেন ইনভার্স লম্ব এক্স বাই ভূমি এত, দেখো সেটাই লিখছি লম্ব বাই ভূমি। সো ঘটনা কিন্তু ট্রায়াঙ্গেলেই, আলাদা করে কোনো সূত্র মুখস্থ লাগবে না, জাস্ট ট্রায়াঙ্গেলের এই একটা জিনিস যেটা 9, 10, ক্লাস 8 থেকে শিখে আসলা, সেটা যদি তোমার মনে থাকে এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো এখনও যারা বুঝো নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আছি ইনশাল্লাহ, ভালো কিছু হবে। সাইন ইনভার্স 1/√3 ওকে সমান এক্স, ওকে 1/√3 দিলাম না, 1/5 দিলাম, ওকে 1/5 দিলাম, একটু ভিন্ন টাইপের মান নিলাম। আচ্ছা, তো চলো এখান থেকে এটা সমান কজ ইনভার্স কত সেটা আমরা দেখতে চাই, এবং টেন ইনভার্স কত সেটা আমরা দেখতে চাই। ওকে, তো চলো এবার ট্রায়াঙ্গেল ড্র করো, ট্রায়াঙ্গেলের খেলা। জাস্ট সাইন ইনভার্স এত, এটাকে থিটা ধরলে, এটা থিটা ধরলাম, ওকে থিটা ধরলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5। ওকে, তো ভূমি হচ্ছে কত হবে বলো, ভূমি অবশ্যই 2 হবে, তাই না, ওই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এখানে এই ভূমিটা কেমনে বের করতে হবে, যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, দ্যাট ইজ 5 - 4, এটা তো রুট হবে, -1, দ্যাট ইজ 2। ওকে, এটা তো 9 থেকে শিখছো, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই না, তো √ওভার দিলে এটাই আসবে। সো এবার হিসাব মিলাও, কজ মানে ভূমি বাই অতিভুজ, সো এখানে কজের ক্ষেত্রে আসবে 2/√5, টেন মানে লম্ব বাই ভূমি, লম্ব 1, ভূমি 2। তো এখন বলো এই যে জিনিসটা তোমার কাছে কি আর ঘোলাটে লাগতেছে, একটু আমাকে কমেন্টে বলো, এখন এই জিনিসটা কি ঘোলাটে লাগতেছে নাকি একদম ডাল ভাত পানি ভাত একদম নর্মাল জিনিস মনে হচ্ছে, বলো দ্রুত একটা আমাকে বলো। ওকে, আচ্ছা, অতিভুজ 1 কেমনে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, হ্যাঁ অতিভুজ লম্ব এখানে 1, অতিভুজ হচ্ছে √5। আগের কোশ্চেনে এই যে সাইন ইনভার্স এক্স না, সো সাইন থিটা ইকুয়াল টু এক্স ছিল, x/1, তো লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স অতিভুজ 1, তাই না, প্যারালাল, সেই হিসেবে x/1 লিখেছি আগেরটাতে, এবং এখানে এটা লিখলাম। এখন এটা বলো আমাকে এই জিনিসটা ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্ট বক্সে লেখো। ওকে, ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, ওকে, হ্যাঁ ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট বক্সে লেখো। হ্যাঁ, সবার কমেন্ট দেখতে চাচ্ছি। খুবই নর্মাল জিনিস, খুব নর্মালভাবে পড়াইছে, বাট এই জিনিসটা মাথায় ঢুকেই না, স্টুডেন্টসের মাথায় ঢুকাইতে খুব কষ্ট হয়। এবং যখন নতুন কোনো স্টুডেন্টস আমাদের ব্যাচে আসে, তখন আমরা অফলাইনে ব্যাচ বা আমাদের অনলাইন যে ব্যাচগুলো আছে প্রাইভেট ব্যাচ আসে, তখন তাদেরকে এই জিনিসটা জিজ্ঞেস করলে পারে না। তো সেই জন্যই তোমাদেরকে এই একটা জিনিস আমি আগে মানে একদম সহজ করে পড়াই দিই, যাতে একদম নর্মাল জিনিস মনে হয়, বাট এই জিনিসটাই অন্য কারোর কাছে পড়তে গেলে অ্যাবনর্মাল হয়ে যায়, এটা হচ্ছে বিপদ। সো যাই হোক, নর্মাল জিনিসকে নর্মাল রাখো, নর্মালি শিখা রাখাটা যেহেতু শিখতে পারছো আলহামদুলিল্লাহ। ওকে, সো আচ্ছা আচ্ছা আচ্ছা, স্লোলি, আচ্ছা ঠিক আছে, আমি আর একটু স্লো যাওয়ার ট্রাই করছি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সবার কাছে তাহলে মোটামুটি সহজ লাগছে, খুবই ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম ডাল ভাত, একদম ডাল ভাত, আর কিছু না। এই পাশে সেইটা কেন আসছে বুঝতেছি না। না, হয় নাই। ক্লিয়ার সবার কাছে? না, প্যাথেটিক। এখানে অল্টারনেটিভ কিছু ইউজ করতে হবে। ওকে, সো চলো আর কথা না বাড়িয়ে, ঠিক আছে, এই পাশে একটা শেড আসতেছে, এই শেডটাকে আমি নেক্সট ক্লাসে ভ্যানিশ করে দিব।
তো তাহলে এখন যে জিনিসটা আমরা শিখলাম এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য আসলে অনেক বেশি দরকারি এবং এটা লাগবে, যে কোনো ম্যাথের ক্ষেত্রে লাগবে। তো এই কনভারসেশনটা আমরা ভালোভাবে বুঝে রাখবো, ঠিক আছে? এবং এটা কিন্তু মুখস্থর কোনো প্রয়োজন হচ্ছে না। আর এই জায়গায় আমরা একই সাথে এই যে এই কেসে দেখো আমরা একটু লিখি সেক ইনভার্স। দেখো আমি আরও একটা জিনিস একটু শিখাই ফেলবো তোমাদেরকে। সেক ইনভার্স, ওকে বলো সেক মানে কি? অতিভুজ বাই ভূমি না? বলো অতিভুজ বাই ভূমি। সো 1/√1 - x² হয়ে যাবে। আচ্ছা, ইকুয়াল টু কোসেক ইনভার্স। ডিয়ার স্টুডেন্টস বলো কোসেক ইনভার্স কী হবে? কোসেক ইনভার্স কী হবে বলো? কোসেক ইনভার্সের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, মানে এটা ছিল সাইনের ক্ষেত্রে। সো সাইনের উল্টা ছিল কোসেক। সো সাইনের উল্টা যদি কোসেক হয় তাহলে কোসেকের ক্ষেত্রে হয়ে যাবে অতিভুজ ভাই লম্ব। সো 1/x, অতিভুজ বাই লম্ব 1/x। এবং কটের ক্ষেত্রে বলো টেন সমান কি ছিল? টেন ছিল লম্ব বাই ভূমি, কট হবে ভূমি বাই লম্ব। সো কট ইনভার্স √1 - x² ডিভাইডেড বাই এক্স। কট ইনভার্স এত কট ইনভার্স ভূমি বাই লম্ব। তো এই হয়ে যাচ্ছে আমাদের এখানকার যে লজিকগুলো আমরা বললাম, সেই লজিক যেগুলো কম বেশি তোমরা বুঝে গেছো। এবং এখান থেকে আমি আরও কয়েকটা সূত্র তোমাদেরকে দেখাবো। চলো আরও কয়েকটা সূত্র, নতুন করে প্রমাণ না দেখিয়ে আরও কয়েকটা সূত্র। বইতে হয়তো প্রমাণ দিয়ে তোমাদেরকে নতুন এগুলো শিখিয়েছিল। সো আমি তোমাকে আর কোনো প্রমাণ না দেখিয়ে আরও কয়েকটা সূত্র তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি। ওকে, সো দেখো খেলা দেখো, এখানে আরও কয়েকটা জিনিস দেখো। চলো সো ডিয়ার স্টুডেন্টস দেখো, আমরা তো কম বেশি দেখি শিখি, কিন্তু লিঙ্কড পড়াশোনাতে আমরা আটকে যাই, পিছিয়ে যাই। এবং এই জায়গায় আরেকটা জিনিস, যারা স্টিল কনফিউজ যে ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, তারা আবারও বলে দিই ভর্তি পরীক্ষা অবশ্যই ফুল সিলেবাস দিবে। যে 21 ব্যাচের ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি সিলেবাসে দেয় নাই, কিন্তু সেকেন্ড পেপারের দিয়েছে। তো সেক্ষেত্রে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি না পারলে সেকেন্ড পেপার কীভাবে পারবে? অ্যান্ড সেইমভাবে তোমাদের ক্ষেত্রেও আরও অনেকগুলো অধ্যায় লিঙ্কড যে অধ্যায়গুলো বাদ দিয়েছে, সেগুলো না পারলে বড় বড় অধ্যায়গুলোতে তুমি আটকে যাবা। এবং কোয়েশ্চেন্সগুলো হচ্ছে সেইভাবেই করবে। ভর্তি পরীক্ষাটা অ্যাকচুয়ালি বাদ দেওয়ার জন্য পরীক্ষা, নট তোমাকে না নেওয়ার জন্য না। সো তোমার টার্গেট কিন্তু থাকতে হবে ভর্তি পরীক্ষার মধ্যে। কেন টার্গেট ভর্তি পরীক্ষা থাকতে হবে? তার কারণ 22-21 ব্যাচে তো বোর্ড পরীক্ষা হচ্ছে না, এটা যতটুকু বোঝা যাচ্ছে বা বুঝতে পারছি, এটা যে কেউ বুঝতে পারছে এখন যে বোর্ড পরীক্ষা হচ্ছে না। তোমাদের 22 ব্যাচের আশা করি বোর্ড পরীক্ষা হবে, আশা করছি ইনশাল্লাহ হবে। বাট যদি কোনো কারণে অন্য কোনো কিছু ঘটে, কাহিনী কিন্তু ভর্তি পরীক্ষা কী হবে? ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার লাইফ পুরো উথাল পাথাল করে দিবে। এবং ভর্তি পরীক্ষা এটা কিন্তু মাস্ট, এখানে হবে না এই কথার কোনো সুযোগ নাই। সো এই জন্যে এখন থেকেই ভালোভাবে পড়ো, একাডেমিক ভালো ক্লিয়ার থাকলে, ভালো আইডিয়া ডেভেলপ করা থাকলে অ্যাডমিশন ভালো হবে। এই জন্য এখন থেকে সেভাবে প্রিপেয়ার্ড হয়ে যাও ইনশাল্লাহ, সিরিয়াস হয়ে যাও। আগে কী করছো না করছো বাদ দাও, নতুন করে আর যেন কোনো ভুল না হয়। আচ্ছা ওকে, আচ্ছা আমি একটু ফোনটা সাইলেন্ট করে দিই, দ্যাটস বেটার। ওকে, আসল খেলা হচ্ছে ভর্তি পরীক্ষায়, এক্স্যাক্টলি আসল খেলা হচ্ছে ভর্তি পরীক্ষায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো এখন লক্ষ্য করো, এই যে এখানে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x দেখছো না? এখন দেখো নতুন কিছু সূত্র। ওকে চলো, ওকে দেখা যায়। ওকে, নতুন কিছু সূত্র। আচ্ছা, সো এখানে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x, ঠিক কিনা? পেয়ে গেছো কিনা বলো? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। আচ্ছা, তারপর কি হবে দেখো, এই যে কজ ইনভার্সের সূত্রটা লেখা হয় নাই। কজ ইনভার্স এখানে কী ছিল? √1 - x² ছিল, তাই না? কজ ইনভার্সের ক্ষেত্রে √1 - x² ছিল, কজ ইনভার্সের ক্ষেত্রে √1 - x² ছিল, আর সেক ইনভার্সে 1/√1 - x²। বুঝতে পারতেছো খেলাটা কোন জায়গায়? কজ ইনভার্সের এখানে যেটা ছিল সেটা সেকের ক্ষেত্রে উল্টে গেছে, কজের ক্ষেত্রে যেটা আসছিল সেটা সেকের ক্ষেত্রে উল্টে গেছে। সো এই যে √1 - x², কজ ইনভার্সের ক্ষেত্রে এটাকে তুমি যদি এক্স হিসেবে কম্পেয়ার করো, এটাকে এক্স হিসেবে কম্পেয়ার করলে সেক ইনভার্স 1/x হয়ে যাবে।
এই যে 1 - √1 - x² একটা রাশি হিসেবে কম্পেয়ার করলে সেকের ক্ষেত্রে সেই রাশিটা, সেক ইনভার্সের ক্ষেত্রে সেই রাশিটা উল্টে গেছে, এই জিনিসটা এখানে আমরা বললাম, এই জিনিসটা এখানে আমরা বললাম। তারপর দেখো এই যে এখানে টেনেটা লেখা হয়, এই যে এখানে টেনেটা লেখা আছে টেন ইনভার্স এক্স বাই এত, আর কট ইনভার্স এই যে টেন ইনভার্স x/1/√1 - x², কট ইনভার্সের ক্ষেত্রে √1 - x²/x। দেখো একটা আরেকটার উল্টা কি না, উল্টা, একটা আরেকটার উল্টা, এগুলো বোঝানোর জন্য বইতে নতুন প্রমাণ ইউজ করছে। বাট আমি যদি একটা সহজ প্রমাণে দেখাইতে পারি, নতুন প্রমাণের কি দরকার, যত কম প্রমাণ দেখতে পারবা তত একদিক দিয়ে ভালো। আর নতুন প্রমাণ তুমি যখন বই থেকে দেখবা, তুমি নিজে যদি বুঝো, সো আমার তো দেখার দরকার নাই, আমাকে তো তোমাকে লিঙ্কড ক্যালকুলেশন দেখাইতে হবে, যাতে তুমি একটার সাথে একটা লিঙ্কড করে বুঝতে পারো যে এই জিনিসটা এখান থেকে আসছে, এভাবে আসছে এবং এভাবে হবে। এবং আমি সেটা পারি, আমি করেছি, ফিভার থেকে শিখেছি, আমি এখানে কনফিডেন্ট। আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাস করছো তারা যেন এই অধ্যায় যেটুকু আমি পড়াবো সেইটুকুতে যেন কনফিডেন্ট হও। যে কোনো কোয়েশ্চেন দেখলে যেন তুমি কনফিডেন্টলি বলতে পারো যে আমি এটা পারি, আমি এটা পারবো। এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, সো দেখো এটার এই জায়গায় উল্টে গেছে, সো কট ইনভার্স 1/x। সো এইখানে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি। ওকে, এই তিনটা জিনিস কারো কোনো গ্যাঞ্জাম আছে বলো? ওকে, সেকেন্ড পেপারের জন্য আমি কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করি। তোমাদেরকে এখানে যে অধ্যায়টা আমি পড়াবো সেটা কেতাবুদ্দিন স্যারের বই থেকেই পড়াবো। আর আমাদের যে বুয়েট ফাউন্ডেশন ব্যাচ যেটা শুরু হচ্ছে 6 তারিখ থেকে নতুন করে, একই সাথে একাডেমিকের এই যে এরকম ডিটেল লেকচার বোর্ড এক্সামের জন্য, তারপর ভার্সিটি ম্যাথ, বুয়েট ম্যাথ, তিনটে একসাথে, সেটাতে আমরা কেতাবুদ্দিন স্যার, রূপন্তী প্রকাশনী, এস তিনটা বা দুইটা রাইটারের বই মূলত শেষ হয়, আর আরেকটা রাইটারের বই করাই না এরকম অবস্থা, বাট দুইটা রাইটারের বই আমরা শেষ করি লাস্ট। ওকে, সো তো তাহলে দেখো চলো আমরা তাহলে এখানে কিন্তু এই জিনিসটা শিখে ফেললাম, আলহামদুলিল্লাহ এটা শিখে ফেললাম। এই জিনিসটাতে কোনো কনফিউশন আশা করি কারো নাই। এবং এখন তোমাকে যদি কেউ বলে, কি বলে, তোমাকে যদি কেউ দেখে বলে যে সাইন ইনভার্স 3/5 সমান কোসেক ইনভার্স কত, তুমি পারবা না? কমেন্টে একটু জানাও। তারপর যদি তোমাকে বলে টেন ইনভার্স 7/2 = কট ইনভার্স কত, তুমি পারবা না? বলো, দেখে বলো তাড়াতাড়ি। তোমাকে যদি বলে সেক ইনভার্স 2/9 = কজ ইনভার্স কত, তুমি পারবা কি না? অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে দাও, ফার্স্ট অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে দাও। শিট, ঠাস করে ফোনটা পড়ে গেছে। না, কিছু হয় নাই। আচ্ছা, ওকে, আচ্ছা দ্রুত, হ্যাঁ দ্রুত একটু আমাকে জানাও, অ্যান্সার দাও। আচ্ছা, ওকে, 6 তারিখের মধ্যে ভর্তি হব কিভাবে? কিচ্ছু না, ওকে, জাস্ট হ্যাঁ আমার আইডিতে গিয়ে চেক করতে হবে, আর কিছুই না, ডিটেলস দেওয়া আছে। ওকে, হ্যাঁ একটু অ্যান্সারগুলো দাও কমেন্ট বক্সে দ্রুত। ওকে, আচ্ছা, হ্যাঁ দ্রুত একটা অ্যান্সারগুলো দাও, সবাই দ্রুত একটা অ্যান্সারগুলো দাও। ওকে, এক্স্যাক্টলি, এই তো, হ্যাঁ শাহরিয়ার আলম, তারপর রুবিনা নাজনীন, এরপর কর্নিয়া ফাতেমা, হ্যাঁ তারপর ফেরদৌসি বেগম, আচ্ছা কাজী মালিহা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমাদের অ্যান্সারগুলো ঠিক হচ্ছে, গুড। হ্যাঁ আবদুল্লাহ মাহমুদ, ঠিক আছে, মারুফা, গুড, ঠিক আছে অ্যান্সারগুলো, ওকে চমৎকার। এই তো তোমরা মোটামুটি কনফিডেন্ট হচ্ছ। এখন আমরা দেখো বইতে চলে আসি, বইয়ের পার্টে চলো। বইয়ের পার্টে কিছু জিনিস তো শিখতে হবে, তাই না? কিছু অঙ্ক তো ঠিক মতো করতে হবে এবং ভালোভাবে করতে হবে। আমরা এসএমএস স্যার না, আমরা এই বইগুলো হচ্ছে প্রবলেম বুকের সিরিজের বইগুলো বুয়েট ফাউন্ডেশন ব্যাচ স্টুডেন্টসদেরকে দেওয়া হবে, ওদের জন্য করা। ওকে, এখানে আসি, এই তো হ্যাঁ পেয়ে গিয়েছি। তো এটা হচ্ছে আমাদের
যাদের কাছে বইগুলো আছে, যারা ওই কোর্সে আছো, 87 নম্বর পৃষ্ঠা, এখান থেকে আমরা যাচ্ছি। তো এবার চলে আসো, এই যে কোশ্চেনটা আছে 1-এর বি নম্বর, তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও অঙ্ক করতে গেলে যে কিভাবে কি করব, বুঝি না, খুব কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, টেনশন লাগে, তাই না? তো টেনশনের কোনো কারণ নেই, আমরা আছি। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেনটা দেখা যায়, তাই তো? আচ্ছা, 1-এর বি নম্বর কোয়েশ্চেনটা এখন আমরা করতে যাচ্ছি। 1-এর বি নম্বর কোয়েশ্চেন আমরা এখন করতে যাচ্ছি। সো চলো, 1-এর বিতে কি বলেছে? লেফট হ্যান্ড সাইড টেন ইনভার্স 5/7 কট ইনভার্স 8/5, এটাকে লেখা যাবে টেন ইনভার্স 5/8। ওকে, ঠিক আছে, টেন ইনভার্স 5/7 আর কট ইনভার্সকে টেন ইনভার্স 1/x, মানে টেন ইনভার্স 5/8 লেখা যাবে। তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এটা সূত্র কি? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। সো এবার চলো, টেন ইনভার্স 7 8 56, তাই না? 56 লসাগু। সো 5 8 40 প্লাস 5 7 35, এখানে 7 8 56, তারপর 56 মাইনাস 25, 56 বাদ যায়, তাই তো? 56 বাদ যায়। আচ্ছা, তো তারপর কি হয়ে যায়? চলো, টেন ইনভার্স 4 5 4 3 7। তোমাদের আজকে আমি জুম ফ্যাসিলিটিস দিতে পারছি না কোশ্চেন করার জন্য, কিন্তু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। ওকে, এবং এটা টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স কী হয়? 1/x হয়ে যায় না? হয়ে যায়, সমান কট ইনভার্স 31/75 সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। একটু দেখে বলো হিসাব মিলছে কি না, দেখে বলো ফার্স্ট। ওকে ওকে ওকে, হ্যাঁ, আজকের জন্য বেঁচে গেল ফোনটা। আসলে আমার কাছে আমার খুব মানে বুক ধুপুর করে উঠছে, তাই না? যেরকম আসলে এরকম আর কি হয়। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ, একটু দ্রুত উঠায় নাও ফার্স্ট, খাতায় দ্রুত উঠায় নাও। আমি চাই অঙ্ক করতে করতে, এটা রেফারেন্স বুক কেতাবুদ্দিন স্যার, আমি চাই অঙ্কগুলো করতে করতে যেন তোমার ক্লাস নোট হয়ে যায়। মাস্ট, তোমার ক্লাস নোট ক্লাসে হয়ে যাবে, ক্লাস নোট বাসায় করতে হবে না, দ্রুত খাতায় উঠায় ফেলো। আচ্ছা, ওকে, বইয়ের পিডিএফ দিলে ভালো হতো। আর প্রবলেম বুক সিরিজ যেগুলো, এগুলো হচ্ছে এগুলো পিডিএফ দেওয়া হচ্ছে না আসলে এগুলো। আচ্ছা, ওকে, যারা আছে আমাদের সাথে কানেক্টেড তাদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা, হার্ড কপি। ওকে, তারপর হ্যাঁ, মিলে গেছে আলহামদুলিল্লাহ। সো আমি আশা করি সবাই অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা দ্রুত কমেন্টে জানাও। ফার্স্ট, অঙ্কটা ক্লিয়ারলি বুঝেছো কিনা? আমি নতুন একটা অঙ্কে যাব। তার আগে এই অঙ্কের অপিনিয়ন আমি নিয়ে নিতে চাচ্ছি। ওকে, আচ্ছা, ডান, তাই না? ওকে, সো হয়েছে আলহামদুলিল্লাহ। সো চলো এবার, এটা কিন্তু আমাদের এই কোশ্চেনটা কিন্তু সলভড। হ্যাঁ, আমরা এই কোশ্চেনটা এখন বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কোশ্চেন নাম্বার সি করব, এবং সি নম্বর কোশ্চেন লেফট হ্যান্ড সাইডে বলো সাইন ইনভার্স 3/5 দেওয়া এবং টেন ইনভার্স, এবং প্রমাণটা টেনে, অর্থাৎ সাইন ইনভার্সকে টেন ইনভার্সে নিতে হবে। সো বস চলেন দেখেন, সাইন ইনভার্স 3 লিখবো কীভাবে? দেখো, যে ধরি সাইন ইনভার্স, আমি একটা অঙ্কতে ডিটেলস ভার্সনটা দেখাই দিচ্ছি। 3/5 ইকুয়াল টু থিটা, এখান থেকে বলো তুমি কি লিখতে পারবে? সাইন থিটা ইকুয়াল টু 3/5। শিখাইছি না? শিখাইছি। পারবা? অবশ্যই পারবো ইনশাল্লাহ। সো এবার এখানে ট্রায়াঙ্গেল ড্র করব। থিটা লম্ব বাই অতিভুজ, ভূমি হবে কত বলো? ভূমি হবে রুট ওভার অফ 5² মাইনাস 3²। 25 থেকে 9 গেলে 16, দ্যাট ইজ 4। সো এখানে বা টেন থিটা, টেনে নিব না, বলো টেনে নিব, টেন থিটা সমান 3/4 বা থিটা সমান টেন ইনভার্স 3/4।
টেন ইনভার্স 3/4। এই যে থিটা সমান টেন ইনভার্স 3/4 আসলো আর থিটা সমান সাইন ইনভার্স 3/4 আসলো, সেখান থেকে তুমি বলে দিতে পারো যে সাইন ইনভার্স, সুতরাং সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু টেন ইনভার্স 3/4। এটা তুমি বলে দিতেই পারো, এটাতে কোনো ভেজাল নাই কথার মধ্যে। তো সুতরাং সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু টেন ইনভার্স 3/4। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু বলে ফেলতে পারছি, লিখে ফেলতে পারছি। এবং এই জিনিসটা তুমি অঙ্কের উপরে করো, পাশে করো, একটা জায়গায় করলেই হবে, মাঝখানে করো কোনো সমস্যা নেই, রাফে করো করতে পারো, বাট করে দেখাইতে হবে। না দেখাইলে 4 মার্কের জন্য যে কোয়েশ্চেন এখানে ফুল মার্কস দিবে না। এবং এই ডিটেলসটা এভাবেই লিখে দেখাইতে হবে, ট্রায়াঙ্গেল আঁকতে হবে, এভাবেও ধরে লিখতে হবে এবং লাস্টে এটা লিখতে হবে। আমি অন্য কোনো ম্যাথে এই ডিটেলড ভার্সনটা দেখাবো না, আমি শর্টকাটে ট্রায়াঙ্গেল দিয়ে লিখে দিব। তোমরা যখন পরীক্ষায় কোয়েশ্চেন আসবে তখন এভাবে লিখবে, যখন পরীক্ষায় কোয়েশ্চেন আসবে তখন তোমাকে অবশ্যই এভাবে লিখতে হবে যদি ফুল মার্কস পেতে চাও তাহলে। আর যদি মনে করো যে আমার ফুল মার্কস দরকার নেই তাহলে তুমি এক লাইনে করে দিবা, সমস্যা না। আচ্ছা ওকে, সো চলো। আচ্ছা ওকে ওকে, তো এবার আসি আমরা লেফট হ্যান্ড সাইডের এই রাশিটা এটার ভ্যালু কত আসছে আমার কাছে? এই রাশিটার ভ্যালু আসছে ওকে টেন ইনভার্স 3/4 প্লাস এই যে রাশিটা আছে টেন ইনভার্স 3/5, তাই না? এবং এটা সমান টেন ইনভার্স এত আসবে, চলো মিলাই, সমান টেন ইনভার্স। অঙ্ক কিন্তু এখন তোমার কাছে সহজ হয়ে গেছে, ঠিক কি না? অঙ্ক কিন্তু এখন সহজ হয়ে গেছে। 1 - 3/4 ইন্টু 3/5। জীবন দশায় বহুত অঙ্ক করছি কিন্তু কঠিন লাগে, ভুলে যাই। আশা করি এগুলো ভুলবা না, এগুলো মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, এবং যত কিছু আমি তোমাদেরকে একটা কথা গতদিন বলেছিলাম, লার্নিং এক্সপিরিয়েন্স তোমাকে অনেক কিছুতে চেঞ্জ বা ইফেক্ট করে। যখন যে জিনিসটা তুমি অনেক মজা করে যদি শিখো, এটা ব্রেনে বেশি দিন ধরে ধরে বা থাকে, বা ভুলে যাওয়ার রেট কম থাকে। আর যেটা তুমি মজা করে শিখতে পারো না, সেখানে তোমার হচ্ছে লার্নিং এক্সপিরিয়েন্স যখন তোমার খারাপ হয় বা পুয়ার হয় তখন কিন্তু মনে থাকে না, তখন পড়তেই কষ্ট লাগে। পড়া জিনিসটা কিন্তু সহজ না, পড়াশোনা করা এটা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলোর মধ্যে একটা, পড়াশোনা করা। যদি পড়াশোনা করাটা আসলে সহজ হইতো তাহলে মানুষ সবাই পড়াশোনার প্রতি ফোকাস থাকতো। প্যারেন্টসরা কখনোই বলতো না যে পড়াশোনা কর। কঠিন একটা কাজ তোমরা করতেছো, একটা অধ্যবসায় বলে স্টুডেন্ট লাইফ, এবং সেই জায়গাটাতে তুমি ক্রস করতেছো। এটা সহজ কাজ না, পড়াশোনা করাটা কোনো কিছু মাথায় রাখাটা সহজ কাজ না। সো কঠিন কাজে ডেডিকেশন, পরিশ্রম এগুলো অনেক বেশি দরকার হয়। এবং সেটাতে যদি তুমি একটু মজা করে পড়তে পারো, লার্নিং এক্সপিরিয়েন্স যত ভালো করতে পারো, তোমার এটার লাগে একটা গল্প পড়লে বা গল্প দেখলে, কার্টুন দেখলে এটা মজা লাগে, দেখতে মন চায়। ম্যাথ জিনিসটাকে এরকম যদি করে ফেলতে পারো, খেলা শেষ তখন আর কিছু ভুলবা না, মজা লাগবে ইনশাল্লাহ, তখন ম্যাথ করতেই ভালো লাগবে। আচ্ছা ওকে, যেমন আমারটা ম্যাথ করাইতে যেমন ভালো লাগে, এরকম একটা ব্যাপার। এখন দেখো আমরা এখানে লসাগু করব, আমরা তো লসাগু করে একটা মিলাইছি। এখন লসাগু না করে লসাগুর যে লবের যে রাশিটা, হরের যে রাশিটা, সেটা দ্বারা গুণ করে দিব, একই এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, একই রেজাল্ট পাওয়া যাবে। অর্থাৎ 20 দ্বারা গুণ করে দাও, গুণ করলে 4 × 5 = 20, 3 × 5 = 15 প্লাস 3 × 4 = 12, 20 - 9, এবং সেটা সমান হয়ে যাচ্ছে 27/11। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার, সমান রাইট অ্যান্সার। খেলা শেষ, জমে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ সবাই বুঝতে পেরেছো কিনা বলো ফার্স্ট? আচ্ছা ওকে, সবার কাছে ক্লিয়ার কিনা দ্রুত বলো। আমরা কিন্তু মানে জাস্ট স্পেসিফিক রেফারেন্স বই ফলো করে করাচ্ছি, দ্রুত বলো সবার কাছে ক্লিয়ার কিনা, অঙ্কটা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট বক্সে দেখতে যাচ্ছি, সবার অপিনিয়ন দেখতে যাচ্ছি, দ্রুত ক্লিয়ার কিনা দ্রুত বলো। বন্ধু বান্ধব যারা আছে একটু মেনশন দিতে থাকো। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, ডান, তাই না? সবার কাছে ক্লিয়ার বলো। ওকে আচ্ছা, বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা
ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সো চলো আমরা এখন নতুন আরেকটা অঙ্কের সন্ধানে যাই, নতুন আরেকটা অঙ্কের সন্ধানে যাচ্ছি। আচ্ছা, সো এই যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার ডি। ওকে, কোয়েশ্চেন নাম্বার ডি, এটার সমানের ক্ষেত্রে আমি হোমওয়ার্ক দিয়ে দিব, স্ক্রিনশট তুলে নিবা তোমরা। ওকে, স্ক্রিনশট তুলে নিবা, চলো স্ক্রিনশট তুলে নিবা, চলো। সাইন ইনভার্স এত, এই যে সি তো আমরা করাইলাম। ডি নাম্বার, সেক ইনভার্স এবং কোসেক ইনভার্স। যেহেতু টেন ইনভার্স হচ্ছে অ্যান্সার, তোমাকে কি করতে হবে আমাকে বলে দেওয়া লাগবে? লাগবে না। সেক ইনভার্সকে টেন ইনভার্স সামথিং, এটা হচ্ছে কিভাবে আনবা বলো? ট্রায়াঙ্গেলের ল দিয়ে আনবা, ট্রায়াঙ্গেলের শর্তটা দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করে আনবা। এবং এইখানে কোসেকটাকেও সেমভাবে টেন ইনভার্স সামথিং বাই সামথিং নিয়ে আসবা। অর্থাৎ এটাকে টেন ইনভার্সে কনভার্ট করবা, এটাকেও টেন ইনভার্সে কনভার্ট করবা, তারপর টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র দিবা। 100% শিওর থাকো, অ্যান্সার চলে আসবে। 100% শিওর থাকো। আচ্ছা, এবং সেইমভাবে এই যে ই নম্বর কোয়েশ্চেনটা আছে, এটাকেও টেন ইনভার্সে কনভার্ট করবা। এটাকে, এটার প্রমাণ কি? হ্যাঁ, টেন ইনভার্সে কনভার্ট করবা ট্রায়াঙ্গেলের শর্ত দিয়ে। তারপর এই যে কজ ইনভার্স আছে, এটাকেও টেন ইনভার্সে কনভার্ট করবা, তারপর সূত্র মিলাবা, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, সো ই নাম্বার। তারপর এই যে বইতে এসেছে অঙ্কটা, কট ইনভার্সকে টেন ইনভার্সে নিব, এটা তো ডিরেক্ট করা যায়। কট ইনভার্স এক্স সমান টেন ইনভার্স 1/x, দ্যাট ইজ টেন ইনভার্স 3/5 হয়ে যাবে। তারপর সাইন ইনভার্স 3/5, এটাকে টেন ইনভার্সে নিবা, টেন ইনভার্স 1/2 হইতে পারে, সরি 3/2 হবে, তাই না? 3/4 হবে, টেন ইনভার্স 3/4। হ্যাঁ, সাইন ইনভার্স 3/5 এটা একটু আগে করাইলাম। সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু টেন ইনভার্স 3/4। পড়াশোনা করতে একটু কষ্ট হয় বা হবে, মাথায় ঢুকবে না, তারপরে মনে রাখে কষ্ট করে লাইভে থেকেই ক্লাস করতে হবে, চলে যাওয়া যাবে না, একদম শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, সো এই জায়গাতে টেন ইনভার্সে নিয়ে নিবা। একই কথা, হোমওয়ার্ক। ওকে, তিনটা অঙ্ক আমরা হোমওয়ার্ক দিলাম, এগুলো কিন্তু করে ফেলতে হবে তোমাদেরকে। আচ্ছা, ওকে, স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। তিনটা জিনিস, এই এক নম্বর অঙ্কের সিরিজ সবগুলো শেষ। 2 নম্বর অঙ্কটা দেখো, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। সূত্র করতে পারবা তো? টেন ইনভার্স এরকম একটা রাশি আসবে, তার সাথে টেন ইনভার্স এই রাশিটার সূত্র করবা। আসবে কি লাস্টের লাইনে? কি আসবে লাস্টের লাইনে? আসবে টেন ইনভার্স ওয়ান। টেন ইনভার্স ওয়ান আসবে, দুইবার সূত্র করতে হবে। প্রথম দুইটা নিয়ে একবার সূত্র, তাহলে টেন ইনভার্স এরকম একটা রাশি আসবে। তার সাথে লাস্টের যে রাশিটা আছে সেটাকে আবার সূত্র করতে হবে। তিনটা রাশি থাকলে দুইবার কাজ করতে হয়, ঠিক আছে? ওকে, সো তারপর কি হবে? টেন ইনভার্স ওয়ান আসবে, কাটাকাটি গিয়ে লাস্ট লাইনটা আসবে টেন ইনভার্স ওয়ান, আর টেন ইনভার্স ওয়ান দ্যাট ইজ 5/4, অর্থাৎ প্রমাণ মিলে গেছে। 2 নম্বর কোয়েশ্চেনটাও হোমওয়ার্ক। আচ্ছা, আমি বেশি হোমওয়ার্ক দিব না, আমি 3 নম্বরটা আমি করাবো। তিনের এ যেহেতু কয়েকবার বোর্ডে এসেছে, তিনের বি কয়েকবার পরীক্ষা এসেছে, আমার তো করে দেওয়া উচিত, আমি করে দিব। আচ্ছা, ওকে, দেখো, ধুম করে দেখছো আমি কতটুকু অঙ্ক করিয়েছি। আমি আমার করার থেকে তোমাকে দিয়ে যদি আমি করাতে পারি, অঙ্কটা পরীক্ষার হলে কে করে আসবে? আমি না তুমি? অবশ্যই তুমি, ঠিক কিনা? সো তোমাকে অঙ্ক বেশি করতে হবে। সো আমি যদি তোমাকে অঙ্কটা করাইতে পারি, তোমাকে যদি বলে দিই যেভাবে করবে, এবং তুমি যদি কনফিডেন্ট হও যে আমি পারবো, এবং যদি করে যদি মিলে যায়, এর চেয়ে আনন্দের আর কি আছে, তাই না? আচ্ছা, ওকে, সো চলো আমরা তাহলে এগুলো হোমওয়ার্ক দিলাম। কোয়েশ্চেন নাম্বার 3-এ যাই। 3-এর এ 3-এর বি আমরা করবো ইনশাল্লাহ। ওকে, 3-এর এ নাম্বারটাতে আগে আমি যাই। ওকে, আজকে বৃষ্টির জন্য একটু বাইরে যেতে পারি না, যদিও লকডাউন চলতেছে। ইভেন এরকমও হয়, মানে বাইরে যেতে পারি না বলতে গলিতে তো হাঁটতে পারি, এটাও করতে পারি না আজকে। মানে সারাদিন শুক্রবার হওয়ার কারণে জাস্ট জুমার নামাজটা পড়ে এসে, এর আগেও ঘুম থেকে উঠে টানা কাজ, এই নতুন ব্যাচগুলোতে ভর্তি আলহামদুলিল্লাহ ভালো আছে, এগুলোর জন্য টানা কাজ, জুমার নামাজ পড়ে লাঞ্চ করে আবার টানা কাজ, তারপর কিছু মিটিং, ক্লাস, তারপর আবার তোমাদের ক্লাস, এরপর আবার এক্সামের কোয়েশ্চেন্স, 21 ব্যাচের বুয়েট কোর্স এক্সামের কোয়েশ্চেন্স ছিল, ওগুলো করতে হলে আবার ওদের একটা লাইভ ক্লাস তোমাদেরটার পরে,
বাপরে বাপ, জীবন জীবন নাই। তো চিন্তা করো আমার পড়াশোনার বা গ্র্যাজুয়েশন মানে শেষ করে যে লাইফটা পাস করতেছি, এত কাহিনীযুক্ত লাইফ, হ্যাঁ, যে টানা শিডিউল, টানা ওয়ার্ক। আমার সাথে যে অপারের সাথে যখন কথা হয়, অপারের একই অবস্থা, যে একটার পর একটা মিটিং মিটিং মিটিং, এদের সাথে হচ্ছে আমাদের মানে কনভারসেশন চলে রাত 12টার পরে, যে আমিও ফ্রি তখন সেও ফ্রি। টুকটাক যারা আমাদের মতো অ্যাক্টিভ আছি, কাজ করতেছি, নন স্টপ কাজ করি। এবং আমাদের কাজের সাথে একটা জিনিস আমি মেনটেন করি, এবং আইমান ভাইয়ের সাথে দিন কথা হচ্ছিল একই কথা, একটা জিনিস স্ট্রংলি মেনটেন হয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যারা ইসলাম ধর্মাবলম্বী আছো, স্টুডেন্টস লাইফ, এবং আমরা আমাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্যে এবং মানে মেন্টাল স্ট্যাবিলাইজেশনের জন্যে এবং সৃষ্টিকর্তার রুলস মেনে নেওয়ার জন্যে হিসেবে আমরা 5 ওয়াক্ত যেটা ফরজ করে দিয়েছে, যেটা আমাদের নিজের ডেইলি ওয়ার্ক শিডিউল ঠিক রাখার জন্য এবং মেন্টালি ঠিক থাকার জন্যে যেটা ফরজ করে দিয়েছে, তার মধ্যে একটা বিধান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই জিনিসটা সব কিছুর মধ্যেও মেনটেন হয়। সো এই একটা জায়গায় আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই যে যত কাজই থাকুক, নামাজটা একটু টাইমলি পড়ার ট্রাই করো। যদি একটু টাইমলি হেরফের হয়, কাজা হইলেও পড়ে নিতে হবে, বাট মাস্ট প্রথম মানে নিয়ত রাখতে হবে জামাতে পড়বো। যেহেতু জামাতে যদি না হয়, বাসায় পড়ে নিব, টাইমলি অন টাইমে আজান দেওয়ার সাথে সাথে পড়ে নেওয়ার ট্রাই করো। এশার নামাজে কিন্তু দেরি হইলে অলসতা লাগে মারাত্মক। সো চেষ্টা করে, আজান দিয়েছে পড়তেছি, বাট না, ঠিক আছে 5 মিনিট ব্রেক দিয়ে 10 মিনিট ব্রেক দিয়ে নামাজটা পড়ে আসি। এবং যে যে ধর্মাবলম্বী আছো, ধর্মীয় কাজগুলো একটু করো, ইনশাল্লাহ একটা শান্তি কাজ করবে। এবং এই শান্তি কাজ করলে তুমি পড়ায় মনোযোগ বেশি দিতে পারবা। অ্যান্ড ভুলেও মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জনিত যে ইস্যুগুলো, রিলেশনশিপ, একটা মেয়েকে ভালো লাগছে, একটা ছেলেকে ভালো লাগছে, একটা মেসেজ দিই, হ্যাঁ, একটা কমেন্ট করছে, আচ্ছা এই যে ছবি প্রোফাইল পিকচারটা ভালো সুন্দর, দেখি বাইরেতে কী আছে, এই দেখতে গিয়ে এই যে আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেল, এটা কিন্তু তোমার লাইফের জন্য লস, তোমার নিজের লস, নিজের ক্ষতি নিজে করতেছো। এগুলো করো না। আল্লাহ তাআলা যা হবে বা যা হওয়ার তোমার লাইফে বেস্ট কিছু ইনশাল্লাহ হবে, যদি তুমি সৎ থেকে সামনে আগে যেতে পারো। তো এটা একটু মেনটেন করো, ভুগি চুগি দিকে সময় নষ্ট করো না, এগুলো তোমার নিজের ক্ষতি নিজে করতেছ, এটা মাথায় রাখো। আচ্ছা, সো আমরা টিচার, আমরা ট্রাই করি আমাদের স্টুডেন্টসরা যাতে ভালো করে, এই জন্যই তোমাদেরকে সাজেশনগুলো দেওয়া, বুঝছো? এবং লাইফে এইগুলো দরকার আছে, অনেক দরকার আছে। আচ্ছা, তো দেখো স্টুডেন্টস, আমরা এটাতেও সেম কথা, এটাতে দেখো এই অঙ্কটা আমরা কত সহজ করে করতে পারি। 10-এ এরকম প্রমাণ দিয়ে দিলে 10-এ কনভার্ট করার ট্রাই করবো। 10 জিনিসটা অনেক সুন্দর একটা রাশি, হ্যাঁ, এবং এটা খুব কাজে আসে। সো এখানে দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি স্টুডেন্টস। দেখো 4 cot inverse x, দ্যাট ইজ 10 ইনভার্স 1/3। এই যে কোসেকের জন্য ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। চলো, থিটা, কোসেক মানে ভূমি বা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, দ্যাট ইজ ভূমি হয়ে যাবে কত হয়, 2 হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 সাথে 1 করলে 5 হয়, হ্যাঁ 2 হয়ে যাবে, ভূমি হয়ে যাবে 2, ঠিক আছে, ভূমি হয়ে যাবে অবশ্যই 2 হয়ে গেলে তখন 2 স্কোয়ার প্লাস, মানে এটা তুমি হাতে করে নিবা পিথাগোরাসের লটা দিয়ে ইউজ করে। সো এটা সমান তুমি এখন এই যে কোসেক ইনভার্স 1/√5 10 ইনভার্স 1/2 লিখতে পারছো। ওকে, সো 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y, চলো 10 ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক কি না ভাই? ওকে, সো তারপর চলো 10 ইনভার্স 6 লসাগু, 6 দ্বারা গুণ করে দাও, 6 লসাগু করা আর যে হরের রাশিটা দিয়ে গুণ করে দেওয়া, সেম এক্সপিরিয়েন্স, সেম রেজাল্ট। আচ্ছা, সো 6 দ্বারা গুণ করে দিলে 2 + 3 6 - 1, ঠিক আছে। সো স্টুডেন্টস 4 of 10 ইনভার্স 5/5, তাহলে 4 of 10 ইনভার্স 1, তাই না? 10 ইনভার্স 1 অ্যাকচুয়ালি কত? 10 ইনভার্স 1 অ্যাকচুয়ালি হচ্ছে 5/4 সমান পাই, সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, শেষ, ক্লোজড। ওকে, হ্যাঁ দ্রুত একটু করে নাও ফাস্ট। সব ক্লাসে না চেষ্টা করে যাও, তোমার কাজ হচ্ছে তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। সৃষ্টিকর্তা কারো প্রতি অবিচার অন্যায় কখনোই করে না, এবং সেই জন্য তোমার কাজ হচ্ছে ভালো করে পড়াশোনা করা, চেষ্টা করা, বিশ্বাস রাখা, এবং সেটা হবে, ফলবে, ভালো করতে পারবা, এবং এটা অবশ্যই হবে, এটাতে কোনো সন্দেহ নেই, কোনো না, এখানে না হলে অন্য কোথাও না কোথাও হবে, রেজাল্ট তুমি পাবা। প্রত্যেকটা বলে না যে সকল ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? এভরি সিঙ্গেল অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশান, এটা কিন্তু 100% ট্রু, 100% ট্রু। আচ্ছা,
ওকে, এই ভিডিও আটকে যে কেন বারবার, ইন্টারনেট তোমার স্লো। ওকে, আমার বাসা হচ্ছে ফার্মগেট। আচ্ছা, এবং আমার অফলাইন কোচিংও ফার্মগেট। তোমাদের জুনিয়র থাকলে 23 ব্যাচ আমরা শুরু করতেছি, তোমাদের ফ্রেন্ড সার্কেল থাকলেও জয়েন করতে বলবা। লকডাউনটা শেষ হলে ফার্মগেটে অফলাইন ব্যাচ হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রমোশন। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। 2 নম্বরটা কেন করে দিতে হবে? 2 নম্বরটা তো বলে দেওয়া হয়েছে অলরেডি, তুমি অবশ্যই পারবা, তুমি ট্রাই করে একটু পারবা। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আচ্ছা, হ্যাঁ, ফার্মগেট যারা থাকো ফার্মগেটবাসী আমার সাথে দেখা করে যাও একদিন সময় করে। আচ্ছা, ওকে ভাইয়া, আপনার ইন্ট্রোডাকশনটা একটু বলতেন। আহারে, ফেসবুক এটা ভালো ফেজ। আমার আইডিতে যাও, ক্লিক করো, আমার সকল কিছু মানে মানে যতটুকু না দিলেই না ততটুকু দেওয়া আছে। হ্যাঁ, তো আইডিতে গেলে ক্লিক করলে পেয়ে যাবা আমার ইন্ট্রোডাকশন। আচ্ছা, ওকে, সো দেখো, এটা আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমরা কোয়েশ্চেন নম্বর 3-এর এ কমপ্লিট। এখন 3-এর বিতে বা পরের অংশে যাব। ওকে, সো চলো চলো ওকে, সো 3-এর বিতে দেখো একই জিনিস, সেক ইনভার্স, এটাকে বাম পাশে আনবা, ট্রায়াঙ্গেলের ল ইউজ করে টেন ইনভার্স সামথিং অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তাও এটা আমি একটু শর্টলি করে দিই তোমাদেরকে। দেখো, সেক মানে ভূমি বাই অতিভুজ, সরি অতিভুজ বাই ভূমি, √13/2, তাই না? সো লম্ব হবে 3, লম্ব হবে 3, 3 3 9 9 4 13। সো খেলা দেখো কি খেলা দেখো, এখানে কীভাবে করা যায়, অনেকভাবে অঙ্কটা করা যায়। দেখো এখানে দেখো 10 ইনভার্স 2/3, এই সেকটাকে যদি বাম পাশে নিয়ে আসো, প্লাস সেক ইনভার্স √13/2 ইকুয়াল টু 10 ইনভার্স 2/3 প্লাস সেক ইনভার্স, দ্যাট ইজ, এখানে বলো সেক ইনভার্স √13/2 ইকুয়াল টু কট ইনভার্স কত বলো তো? কট ইনভার্স 3/2, না, কট ইনভার্স ভূমি বাই লম্ব 2/3, কট ইনভার্স 2/3, কট ইনভার্স 2/3 বলো 10 ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। কত ক্লাসে শিখাইছিলাম 10 ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। সুতরাং এই যে 10 ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2 মাইনাস এই যে সেক ইনভার্সটা এই পাশে ছিল না, এটা সমান π/2 আসছে, সেক ইনভার্সকে ডান পাশে পাঠিয়ে দাও, সেক ইনভার্স √13/2 প্রমাণিত। দেখছো, মজার একটা অঙ্ক না? বলো, সূত্র মুখস্থ ছাড়া সম্ভব না। সূত্র মুখস্থ ছাড়া সম্ভব কি না বলো? হ্যাঁ, সূত্র মুখস্থ ছাড়া সম্ভব। অলরেডি 50 মিনিট শেষ, আমরা কথা বলতে বলতে 50 মিনিট শেষ হয়ে গেছে। ওকে, অলমোস্ট শেষ। আচ্ছা, ডান। আর কথা না, চলে আসি পরের অঙ্কতে। তো দেখো, আচ্ছা, এর সাথে লিঙ্কড আমি কয়েকটা কোয়েশ্চেন দেখাই। চলো, কোয়েশ্চেন নাম্বার 11 নম্বর সিরিজ, আরেকটা শর্টকাট ট্রিক্স দেখতে যাচ্ছ তোমরা এরকম একটা সুন্দর সন্ধ্যায়। আরেকটা শর্টকাট ট্রিক্স দেখতে যাচ্ছ। সে শর্টকাট ট্রিক্স হচ্ছে, দেখো, সাইনের অপোজিট মনে রাখবা কজ ইনভার্স, টেনের অপোজিট কট ইনভার্স, সেকের অপোজিট কোসেক ইনভার্স। এরকম কেসে শর্টকাটের জন্যে এইরকম একটা ইনভার্স ভার্সনটা যদি থাকে, তাহলে লাস্টে যেটা থাকবে সেটা অ্যান্সার আকারে আসবে, এবং এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। দেখো, কটের অপোজিট টেন ইনভার্স, সাইনের অপোজিট কজ ইনভার্স, একটা ভাইস ভার্সা আছে, লাস্টে এক্স আছে, এক্স ইজ দ্য অ্যান্সার।
এবং এখানে দেখো সাইনের অপোজিট কজ ইনভার্স আছে, ভালো কথা, বাট টেনের অপোজিট কি ভাই, কট ইনভার্স আছে নাই, সেজন্যে লাস্টে যেটা আসছে সেটা অ্যান্সার হয় নাই। এবং এখানে দেখো কজের অপোজিট সাইন ইনভার্স, কটের অপোজিট টেন ইনভার্স, মিলে গেছে, লাস্টেরটা অ্যান্সার। এবং এখানে দেখো কটের অপোজিট টেন ইনভার্স, সাইনের অপোজিট কজ ইনভার্স, লাস্টেরটা মিলে গেছে অ্যান্সার। কিন্তু এখানে আবার মিলে নাই, এই জন্য এটা অ্যান্সার হয় নাই। তো এটা হচ্ছে কিসের জন্য, এমসিকিউতে যখন আসবে এই কোশ্চেনটা, এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে, খুব কমন কোশ্চেন, তুমি পাবাই পাবা, পরীক্ষা দিলেই এটা দিবে, শিওর থাকো। সো মিলিয়ে নিবা। হ্যাঁ, যদি ডিরেক্টলি পারো ভালো, না পারলে ক্যালকুলেটর আছে, অথবা বেসিক নিয়ম আছে, বা সৃজনশীলের কতে আসলে, কতেও কিন্তু আসে। এই টোটাল অঙ্কগুলো কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য ইম্পর্টেন্ট, সাজেশন কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য ইম্পর্টেন্ট। সো টোটাল অঙ্কগুলো কয়ের জন্য আসে, কীভাবে করতে হবে আমি তো এখন দেখাই দিব, তারপরেও তোমাকে এমসিকিউর জন্য বলে রাখলাম। এই কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো, দ্রুত ক্লিয়ার হইলে একটু ক্লিয়ার বা একটা ক্লিয়ার এটাই লেখো। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একটু দ্রুত বলো ক্লিয়ার কিনা কথাগুলো। ওকে, ঠিক আছে। সো চলো এবার আমরা একটু অঙ্কতে যাই। ওকে, এবার আমরা একটু অঙ্কতে যাই। এইখানের যে কোনো দুইটা অঙ্ক আমরা একটু তোমাদেরকে করাই দিব, চলো, যে কোনো দুইটা অঙ্ক করাই দিব, চলো। এই যে, ওকে ওকে, 11B 11C, চলো। আচ্ছা, তো 11B নম্বরটা আগে চাই, 11Bতে আগে চাই। কেতাবুদ্দিন স্যারের বইয়ের রেফারেন্স 11B। তো টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, তো এখানে লক্ষ্য করো সবাই, লক্ষ্য করো, টেন ইনভার্স এক্সের জন্যে, এই যে টেন ইনভার্স এক্সের জন্যে আমাদের লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে 1, অতিভুজ হয়ে যাবে √1 প্লাস এক্স স্কোয়ার। এবং এখানে টেন ইনভার্সটাকে এই যে পাশে যে রাশি আছে সাইন, সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। আবার বলে কি বললাম, টেন ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। তো চলো, তো এখানে টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, এটা আমরা শিখেছিলাম, x/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো চলো এবার এখানে লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড লিখে কোয়েশ্চেন উঠাবা, তারপরের লাইন কট ইন্টু কস ইনভার্স ইন্টু সাইন ইন্টু টেন ইনভার্স এক্স, তার পরিবর্তে হবে সাইন ইনভার্স x/1 প্লাস এক্স স্কোয়ার। এবার বলো সাইন সাইন ইনভার্স কী হয়ে যাবে, বাদ হয়ে যাবে, সাইন সাইন ইনভার্স বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে কট ইন্টু কজ ইনভার্স অফ হচ্ছে x/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটা কিন্তু হয়ে গেল কট অফ কজ ইনভার্স, সাইন সাইন ইনভার্স বাদ হয়ে গেল, লাস্টেরটা এখানে চলে আসলো। এখন বলো কজ ইনভার্স এটাকে কট ইনভার্সে কনভার্ট করতে হবে, কনভার্ট করলে কট ইনভার্স বাদ হয়ে যাবে, তখন আমাদের প্রমাণটা চলে আসবে। সো সেটার জন্য আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। তোমরা পরীক্ষার হলে কী করো, পরীক্ষার হলে একটা ট্রায়াঙ্গেলের উপর চালাই দেওয়ার ট্রাই করো, এবং এখানেই ভুল হয়ে যায়। এই যে এখানে কজ ইনভার্স এত, এটার জন্য আরেকটা ট্রায়াঙ্গেল দরকার হবে, সেটাতে মনোযোগ দাও। চলো, ওকে, তো এই জায়গায় আমাদের থিটা যদি বলি, থিটা 1 ধরলাম, এটা থিটা ধরলে, সো কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি এক্স, অতিভুজ √1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে লম্ব হয়ে যাবে 1। তাহলে এখান থেকে তুমি কী লিখতে পারবে বলো, এখান থেকে কী লিখতে পারবা? ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এখান থেকে তুমি যেটা লিখতে পারবা, কজ ইনভার্স x/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কজ ইনভার্স ইকুয়াল টু কট ইনভার্স, ইকুয়াল টু কট ইনভার্স লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব x/1। ঠিক আছে, সো চলো কট ইনভার্স এক্স, কট ইনভার্স বাদ হয়ে গেল, ইকুয়াল টু এক্স সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, সো স্টুডেন্টস একটু আমাকে বলো এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কি না? হ্যাঁ, একটু দ্রুত বলো এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কি না?
ওকে, একটু আস্তে করান প্লিজ। আমাকে 6টা ক্লাস দিয়েছে এই অধ্যায়টা শেষ করার জন্য। এই অধ্যায়টা শেষ করার জন্য আমার ক্লাস লিমিট 6টা ক্লাসে শেষ করতে হবে। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা হ্যাঁ, সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও। ওকে, একটু সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা একটু আমাকে জানাও ফার্স্ট। একটু ক্লিয়ারলি বুঝতে পারলেই জানাও, আমি তারপরে পরের পার্টে চলে যাচ্ছি দ্রুত। আচ্ছা, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা একটু জানাও। আচ্ছা, সেকেন্ড লাইনটা বুঝি নাই। সেকেন্ড লাইনে টেন ইনভার্স এক্স, এটার পরিবর্তে সাইন ইনভার্স, মানে টেনটাকে সাইনে কনভার্ট করা হয়েছে। টেনটাকে সাইনে কনভার্ট করা হয়েছে, কনভার্ট করে আমরা সাইন ইনভার্সে লিখলাম। এটা কি হলো, সাইন সাইন ইনভার্স বাদ হয়ে গেল। ট্রিকোনোমেট্রিক অপারেটর সাইন সাইন ইনভার্স, বেসিক অপারেটর এবং ইনভার্স অপারেটর বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পর যেটা থাকলো সেটা এখানে লিখলাম, এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর কস কজ ইনভার্স বাদ হয়ে গেলে, এই যে কজ ইনভার্সের সাথে তো কট বাদ হবে না, তো কজ ইনভার্সকে কট ইনভার্সে এনে বাদ করলাম একটার সাথে আরেকটা। ঠিক আছে, আচ্ছা তো তারপর অঙ্কটা মিলে গেল। আচ্ছা, সো চলো আমরা আরেকটা অঙ্ক করি, সমস্যা তো নাই, আরেকটা অঙ্ক করি। আমরা সি নাম্বার অঙ্কটা করি, চলো। 11 বি এর পর 11 সি। ওকে, তো সি নম্বর অঙ্কটার কেসে একই কথা। এখানে সেক ট্রায়াঙ্গেল ড্র করতে হবে তোমাদেরকে থিটার শর্ত দিয়ে। সেক মানে কজ মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। লম্ব কত হয়ে যাবে? লম্ব হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? বলো, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে তো আমাদের ওইটা আসে, ঠিক কিনা? তো এটা হবে কি অতিভুজ, এটা তো পিথাগোরাসের শর্ত, 9 10-এর জিনিস, 8 থেকে এটা শিখে আসছো। এটা আমি আর দেখাচ্ছি না, কথা বলছি না। সো এখানে আমরা যেটা লিখতে পারবো, সেক ইনভার্স এক্স বাই ওয়াই ইকুয়াল টু কিসে নিতে হবে? 10 আছে, সো 10 ইনভার্সে নিতে হবে, সমান 10 ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তো এই জিনিসটা তো চলে আসলো। চলে আসা মানে এখন তো দ্রুততার সহিত অঙ্ক হবে। চলো, লেফট হ্যান্ড সাইড সাইন ইন্টু, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে উদ্দীপকের রাশিটা লিখবা, তারপরের লাইন সাইন ইন্টু কজ ইনভার্স অফ 10 ইন্টু সেক ইনভার্সটাকে 10 ইনভার্সে লেখা যায়, 10 ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, এইটা কিন্তু হয়ে গেল। এখন 10 ইনভার্স বাদ হয়ে যাবে, সাইন অফ কজ ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। এখন এই জায়গাটাতে বলো একটু আমাকে যে কজ ইনভার্সটাকে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে, ঠিক তো? কজ ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে, তাহলে সাইন সাইন ইনভার্স বাদ যাবে এবং অ্যান্সার চলে আসবে। সো সেটার জন্য আমরা আবার একটা ট্রায়াঙ্গেল ড্র করি, চলো। সেটার জন্য আমরা আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, চলো। তো সেক্ষেত্রে থিটার শর্ত দিয়ে বা থিটা 1 দিলাম। ওকে, আগেরটা যেহেতু থিটা দিয়েছি, এখন থিটা 1 দিলাম। সো কজ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অতিভুজ হচ্ছে এক্স ওয়াই। তো লম্ব কী হবে? লম্বটা বের করতে হবে। লম্বটা আমরা একটু বের করি। লম্বটার ক্ষেত্রে দেখো, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? ভূমি স্কোয়ার, এই জন্য রুট বাদ হয়ে গেল, সমান রুট ওভার অফ ওয়াই, যে ওয়াই স্কোয়ার মাইনাস এম এসে প্লাস, সো 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এই সহজ ক্যালকুলেশন তো 9 10 থেকে শিখে আসছে, এই জন্য আমি এটা নিয়ে বলছি না কিছু। সো সুতরাং দিয়ে লিখতে পারবো কজ ইনভার্স কি আসছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু সাইনে নিতে হবে, সাইন ইনভার্স ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অতিভুজ হচ্ছে ওয়াই। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস দেখো, সাইন ইন্টু সাইন ইনভার্স
লম্ব হচ্ছে √2y² মাইনাস x² ডিভাইডেড বাই ওয়াই। সাইন ইনভার্স বাদ হয়ে যাবে, তো কী থাকে 2y² মাইনাস x² ডিভাইডেড বাই ওয়াই সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। দেখো একটু বড় ছিল, বাট এই অঙ্কটা পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে, ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, অনেক বেশি পরিমাণে আসে। একটু দ্রুত উঠাও ফাস্ট, বা দ্রুত একটু স্ক্রিনশট নাও। ওকে, আচ্ছা, কেতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথগুলোর সাথে মিলছে না, এটা মিনস এটাই আমার এটা হচ্ছে গত বারের এডিশনটা, মানে লাস্ট এডিশনটা, আর এখন যেটা চলছে এটা হচ্ছে এবার এডিশন। তো এবারের এডিশনেরটার সাথে আমার এই লেকচার স্লাইডগুলো আমি আপডেট দিই নাই, মানে একই কোশ্চেন আছে, জাস্ট আগে পরে মিলানো, ঠিক আছে। সো এই জন্যে আর সিলেক্টেড কোশ্চেন্সগুলো এই অঙ্কগুলো বা করেই তো স্টুডেন্টসরা বইটা চান্স পায় প্রত্যেক বছর। নতুন এডিশনে জাস্ট হচ্ছে কিছু রিঅ্যারেঞ্জ করেছে, যে নতুন অঙ্ক অ্যাড করেছে, কিছু পুরনো অঙ্ক বাদ দিয়েছে। সো ওইটার সংখ্যা খুব কম, বাট রিঅ্যারেঞ্জটা করলে বেশি দেখলাম। সো ওইটা বেশি ইস্যু না, হ্যাঁ। আর করে নাও, সমস্যা নেই, দাগে নিতে পারবা। আচ্ছা, হ্যাঁ ভিডিও ব্লার হচ্ছে তাই না? ব্লার কেন হয়? এখন ঠিক আছে কিনা দেখো। এখন ঠিক আছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু আমাকে দ্রুত জানাও যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। একটু দ্রুত আমাকে জানাও যে এখন ঠিক আছে কিনা এবং ক্লিয়ার আছে কিনা সব কিছু। হ্যাঁ ফার্স্ট একটু, আচ্ছা ওকে, 1 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে আমরা ক্লাস করছি। ক্লাসটা খুব ফাস্ট না, সময়টা খুব ফাস্ট যাচ্ছে, আমরা স্লো যাচ্ছি। আচ্ছা আচ্ছা চলো, ওকে। তো এবার এখানের বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক, ঠিক আছে। 11 নম্বর সিরিজের বাকি অঙ্কগুলো সব হোমওয়ার্ক, স্ক্রিনশট দিয়ে রাখো। 11 নম্বর সিরিজের বাকি অঙ্কগুলো সব হোমওয়ার্ক, দ্রুত। এবং একই সাথে 12 নম্বর কোয়েশনটাও হোমওয়ার্ক। 12 এক্স, এই যে সেক ইনভার্স এক্সকে 10 ইনভার্সে কনভার্ট করবা, তাহলে 10 ইনভার্স বাদ যাবে, তারপর কজ ইনভার্স সামথিং থাকবে, সেটাকে আবার সাইন ইনভার্সে কনভার্ট করবা। জানা কথা, পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, 12 বি আমি পরে করাবো। আচ্ছা ওকে, ইজি লাগতেছে কি না দ্রুত, যদি ইজি লাগে, এই যে চশমাওয়ালার একটা ইমোজি আছে না, এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো দ্রুত। যদি ইজি লাগে, রিফ্রেশমেন্ট দরকার আছে, টানা পড়াচ্ছে, আমার নিজের একটু মাথা হ্যাং করতেছে। ওকে, আচ্ছা স্যার আর কত হোমওয়ার্ক দিবেন? যে অঙ্কগুলো মিলে যায়, একই নিয়মের অঙ্ক কয়টা করতে ভালো লাগবে তোমার বলো, আমি করা দিলে কয়টা ভালো লাগবে? আর এগুলো তোমাকে শিখতে হবে, তোমাকে এগুলো অঙ্কগুলো পরীক্ষা করতে হবে। সো তোমার বেশি করা জরুরি, আমার থেকে তোমার অঙ্ক বেশি করা জরুরি। সো আমি যদি তোমাকে অঙ্ক দিয়ে অঙ্ক করাই নিতে পারি এবং তুমি যদি সেগুলো পারো, তুমি করবা না কেন, তাই না? তো করবা ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমাদের ব্যাচগুলোতে আমি এভাবে করাই এবং অনেক কিছু ওখানে আরও বেশি অঙ্ক করাই দিই, ডিফারেন্ট অধ্যায় ডিফারেন্ট সিচুয়েশন, বাট এক্সপিরিয়েন্সটা প্রায় এরকম এবং আরও ভালো। এখানে জুমে ডিরেক্টলি কোয়েশ্চেন করে স্টুডেন্টসরা, যেটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ অ্যাড করবো। তো আরেকটু মজা হয় আর কি ক্লাসগুলোতে। আচ্ছা যাই হোক, সো ডিয়ার স্টুডেন্টস, আমি একটু দেখতে চাচ্ছি সব ঠিক আছে কি না। ওকে, আচ্ছা, বাহ, আচ্ছা, হ্যাঁ, ওকে, আচ্ছা, চমৎকার চমৎকার চমৎকার, দ্যাটস গুড। সো
আচ্ছা, তাহলে আমরা আমাদের পরের কন্টেন্টে চলে যাই। পরের কন্টেন্টে কোয়েশ্চেন হচ্ছে এগুলা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউ প্লাস কোয়েশ্চেন নম্বর কয়ের জন্য। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউ প্লাস কোয়েশ্চেন নম্বর কয়ের জন্য, এবং খুব সহজ, তুমি পারবা, বিশ্বাস রাখো পারবা, এবং ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, সো চলো আমরা 1 নম্বর কোয়েশ্চেনটাতে যাই। দেখো 14 চলো 14 আচ্ছা 14 ওকে, সো 14 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। কোয়েশ্চেন নম্বর 14 আচ্ছা, সো 14 নম্বর কোয়েশ্চেনে কি হইতে যাচ্ছে দেখো, দুইটা ট্রায়াঙ্গেল ড্র করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল টেন ইনভার্সের জন্য, টেন মানে আচ্ছা ট্রায়াঙ্গেলগুলো হচ্ছে না কেন, আচ্ছা দেখো 10 মানে ভূমি লম্ব বাই ভূমি, সো অতিভুজ হয়ে যাবে √5। এখানে কট মানে θ1 দিলাম, ভূমি বাই লম্ব, তাহলে এখানে অতিভুজ হয়ে যাবে √10। তো এটা কিন্তু ক্লিয়ার করেছি তোমাকে, এখানে টেন ইনভার্স আর এখানে সেক স্কোয়ার, সো টেন ইনভার্সকে সেক ইনভার্সে নিতে হবে তোমাকে, কট ইনভার্সকে কোসেক ইনভার্সে তোমাকে নিতে হবে, টেন ইনভার্সকে কি বললাম সেক ইনভার্সে নিতে হবে, সেমভাবে কট ইনভার্সকে কোসেক ইনভার্সে নিতে হবে, তাহলে কাজ শেষ। দেখো সেটার জন্য আমি এক লাইন লিখে দিই, চলো যে এখানে সুতরাং টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স 2 এগুলো সেক ইনভার্স। সেক মানে বলো, মনে করো কি ছিল, কজ মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে √5, ভূমি হচ্ছে 1। আচ্ছা, তো এটাই তো সেক ইনভার্স √5ই তো আসে। আর ওইখানে এই যে কট ইনভার্স 3 সমান কোসেক আছে, কোসেক ইনভার্স, কোসেক মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, হ্যাঁ, √10/1। আচ্ছা, সো এবার দেখো কাজ শেষ। লেফট হ্যান্ড সাইড চলে আসি, লেফট হ্যান্ড সাইডের লাইনটা তুমি লিখবা, তারপরের লাইনে সেক ইন্টু যে স্কোয়ার আছে না, আর টেন ইনভার্সকে আমি সেক ইনভার্স লিখতে পারি, সেক ইনভার্স √5, এই হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ারটা হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি সেক স্কোয়ার থিটা মানে কি সেক থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, প্লাস কোসেক, এই যে কট ইনভার্স দ্যাট ইজ কোসেক ইনভার্স √10 হোল স্কোয়ার, মানে কোসেক স্কোয়ার থিটা মানে কি কোসেক থিটা হোল স্কোয়ার, সো সেক ইনভার্স বাদ হয়ে যাবে √5 স্কোয়ার, এখানে √10 স্কোয়ার রুট বাদ গেল, 5 + 10 সমান 15 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হ্যাঁ বলো, ইজি হইলেই খুব স্মাইলিং একটি ইমোজি কমেন্ট বক্সে দিয়ে দাও, সবার স্মাইলিং লুকটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, ওকে, এই বোর্ডটাতে লিখতে মন চাচ্ছে, তুমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কোচিংয়ে, চলে আসো ফার্মগেটে, আমার সাথে দেখা করো, আমি লিখতে দিচ্ছি। ওকে, সমস্যা নেই। আচ্ছা ওকে, আমাদের লেকচার অলমোস্ট শেষ আজকের দিনের মতো। হ্যাঁ, সেক স্কোয়ার থিটা মানে কি সেক থিটা হোল স্কোয়ার, তাই না, যে সেক স্কোয়ার থিটা দ্যাট ইজ সেক থিটা হোল স্কোয়ার, এটাই তো, এটা তো নর্মাল একটা ডাটা। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা বলো। আচ্ছা, ওকে, সেক থিটা সেক স্কোয়ার থিটা দ্যাট ইজ সেক থিটা হোল স্কোয়ার, এটা তো থিটা, এটা কি থিটা,
অপারেটরের সাথে যেটা বসে বা যেটা থাকে সেটাকে থিটা বলে বা থিটা হয়। আচ্ছা, ওকে ওকে ওকে। 14-15টায় হবে নি, আমাদেরকে 6টা ক্লাস দিচ্ছে, আমি 6টা ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। ওকে, জুমের তিক্ত অভিজ্ঞতা অ্যাকচুয়ালি এটা মানে ডিপেন্ডস করে তুমি কোথায় করছো। আমাদের এখানে আমি সেই লাস্ট ইয়ার থেকে জুমে এবং ফেসবুকে একসাথে ক্লাস নিচ্ছি, বরঞ্চ এখানে বলা যায় যে জুমে স্টুডেন্টসরা বেশি পছন্দ করে, কারণ সরাসরি আমার সাথে কথা বলতে পারে এবং কিছু আলাদা ব্যাপার আছে। তো এখন প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই ডিপেন্ড করে যে তুমি কোন জায়গা থেকে এক্সপিরিয়েন্সটা নিচ্ছ। তো এখন কোনো একটা জায়গায় যদি এক্সপিরিয়েন্স খারাপ হয়, এটার মানে কিন্তু এটা না যে সব জায়গায় সেই এক্সপিরিয়েন্স খারাপ হবে। ওকে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, ওকে, তো তাহলে দেখো আমরা এখানে আমাদের মূল আলোচনা পর্ব আলহামদুলিল্লাহ শেষ এখানকার। তো এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা একটু বড় বড় অনেকগুলো ম্যাথ শেখাবো। সো এখানে BCD হোমওয়ার্ক, BCD হোমওয়ার্ক, ঠিক আছে? কোয়েশ্চেন নম্বর B, কোয়েশ্চেন নম্বর C, কোয়েশ্চেন নম্বর D, এই 3টা অঙ্ক হোমওয়ার্ক, স্ক্রিনশট দাও। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, দেন এরপরে কথায় আসি। ওকে, 11 তো বললাম, এই যে 6-এর A 6-এর B, 5-এর A 5-এর B হোমওয়ার্ক। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, গত ক্লাসে সূত্র শিখেছিলাম, ওই সূত্র দিয়ে সাইন ইনভার্স এত চলে আসবে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই একটা রেজাল্ট আসবে এরকম, তার সাথে এটা সূত্র করবা, লাস্টে সাইন ইনভার্স কত আসবে, 1 আসবে সমান 90 ডিগ্রি। একবারে সহজ কোয়েশ্চেন, আমি হোমওয়ার্ক একটু বেশি দিচ্ছি বাট কিছু করার নাই। এটাও কিন্তু সেম নিয়ম। আচ্ছা, বাট এটা আমি করে দিব দরকার, ডি নাম্বারটা আর বোর্ডে আসে না, এটা দুটো যাই হোক। আর এখানে 6-এর B 2 tan ইনভার্স এক্স সমান 10 ইনভার্সের একটা সূত্র ছিল, 2 tan ইনভার্স এক্স সমান 10 ইনভার্সের একটা সূত্র ছিল, সে 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই, এটা একটা সূত্র করে ফেলবা, কাজ শেষ। এবং এখানে সেম কথা, এই যে এই 2 এবং এই 2 কমন নিবা, কমন নেওয়ার পর 10 ইনভার্স এত প্লাস 10 ইনভার্স এত, সেক্ষেত্রে এই সূত্র হয়ে যাবে। তারপর 2 tan ইনভার্সের সূত্র করে কাজ করবে, মানে এগুলো খুব নর্মাল ডাটা, হ্যাঁ, এবং হয়ে যাবে ইনশাল্লাহ। না পারলে আমি আছি, করে দিব, বিশ্বাস রাখো, করে দিব, বললেই হবে, ঠিক আছে, করে দিব ইনশাল্লাহ। ওকে, তো তাহলে আমরা আমাদের আজকের লেকচার স্লট এখানে রাখছি। আগামী কালকের ক্লাসে ইনশাল্লাহ বা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের বাকি কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, আমাদের জন্য একটু দোয়া করবে যেন আমি সুস্থ থেকে ক্লাসগুলো নিতে পারি, অ্যান্ড তোমাদের জন্য দোয়া করি যেন বেশি বেশি করে পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।